In this video, we'll see how we can convert an IEEE 754 single precision floating point number to decimal. So previously, we learned how we could do things the other way around. That is, আমরা হচ্ছে কি একটা আমরা একটা ডেসিমাল নাম্বারকে আমরা IEEE 754 সিঙ্গল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশনে নিয়েছিলাম। সো আজকে আমাদের উল্টা কাজটা যদি করতে চাই, আমাদের স্টেপসগুলোও উল্টা করা লাগবে। ইন আদার ওয়ার্ডস, আমাদের হচ্ছে কি বেসিক্যালি লাস্টের যে স্টেপটা সেটা আজকে আমাদের ফার্স্টের স্টেপ হবে। সো আমরা আগে যাই এই কোয়েশ্চেনটায়। যে কোয়েশ্চেনে আমাদের এই নাম্বারটা দেওয়া আছে, বলা এই নাম্বারটা IEEE 754 দেওয়া, অ্যান্ড এদিকে একটা 0x দেওয়া, এটার মানে নাম্বারটা হচ্ছে গিয়ে হেক্সাডেসিমালে। সো প্রিভিয়াসলি আমাদের লাস্ট স্টেপটা ছিল was to convert a binary number to hexadecimal. সো এখন আমাদের একটা হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া আছে, আমাদের যে কাজটা করা লাগবে is to convert it to binary. সো আমি লিখি যে my step 1 would be to convert to binary, and let's convert this, যে নাম্বারটা হচ্ছে গিয়ে 4282 তারপর 3টা 0। সো যেহেতু এটা আমাদের বাইনারিতে কনভার্ট করা লাগবে আর হেক্সাডেসিমালে দেওয়া, I know I can smartly group them into partitions of 4 to easily convert them to hex. সো আমি এদিকে 4কে রিপ্রেজেন্ট করি, 4টা গ্রুপে রিপ্রেজেন্ট করব। In that case it would be 1 0 0 and 0. 2 রিপ্রেজেন্ট করি 0 0 1 0, 8 would be 1 0 0, 4 would be again 0 1 0 0, 2 would be again 0 0 1 0, আর 0 এগুলোর জন্য I'll have 4 zeros 3 times. সো আমাদের এই যে কনভার্জনের কাজটা হচ্ছে গিয়ে শেষ। সো আমাদের নেক্সট যেই জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে কি টু আইডেন্টিফাই সাইন বিট। সো ইন দিস কেস আমরা দেখতে পারতেছি যে সাইন বিটটা হচ্ছে গিয়ে এদিকে আমার 0। সো আমি লিখি সাইন বিট ইকুয়ালস টু 0, তার মানে দ্য নাম্বার ইজ হোয়াট, পজিটিভ। সাইন বিটটা হচ্ছে কি আমাদের সবসময় এই লেফট মোস্ট বিটটা, অ্যান্ড এই বিটটা এটা যদি 1 থাকতো দেন আই উড হ্যাভ সেড দ্য নাম্বার ইজ নেগেটিভ। সো আমরা সাইন বিট আইডেন্টিফাই করলাম। এখন আমরা যদি এটা ফরম্যাটে দাঁড়া করাতে চাই, আমাদের যে IEEE সিঙ্গল প্রিসিশন 754 ফ্লোটিং পয়েন্ট ফরম্যাটটা, সো লেট মি ফার্স্ট জাস্ট কপি দিস ডাউন হিয়ার। সো আমাদের ফরম্যাট অনুযায়ী আমরা কি জানি যে আমাদের এটা হচ্ছে গিয়ে সাইন বিট, তারপর আমাদের যে 8টা বিট, সেই 8টা বিট হচ্ছে গিয়ে আমার এক্সপোনেন্টের জন্য রিজার্ভড এক্সপোনেন্ট ফিল্ডটা, অ্যান্ড তারপর আমার যেই বাকি বিটসগুলা, সেই বিটসগুলা বাকি যেই 23 বিটস, সেগুলো হচ্ছে গিয়ে আমার ফ্র্যাকশন বা ম্যান্টিসা। সো এখন ফরম্যাট অনুযায়ী আমি আগে লেটস আইডেন্টিফাই the exponent, or let's just say subtract bias from exponent. So এই কথাটা আমি কি কারণে বলতেছি? Well, if we go back to what we did earlier, যে আমাদের যখন নাকি একটা এক্সপোনেন্ট ফিল্ড, মানে আমাদের যেই 2 এর যেই পাওয়ারটা থাকে, সেই 2 এর পাওয়ারটার সাথে আমরা কি করি, 127 অ্যাড করি, রাইট? 127 অ্যাড করার পর যে রিপ্রেজেন্টেশনটা আসে সেটা হচ্ছে গিয়ে লেটস সে বাইনারিতে হচ্ছে গিয়ে এই জিনিসটা, অ্যান্ড এই জিনিসটাই কিন্তু আমাদের এক্সপোনেন্ট ফিল্ডে বসাই। সো এখন আমাদের রিভার্স কাজটা করা লাগবে, যে এখন বেসিক্যালি আমরা এই স্টেটটাতে আসি, এই স্টেটটার থেকে আমার যেই কাজটা করা লাগবে আগে, আই হ্যাভ টু কনভার্ট দিস টু ডেসিমাল। ডেসিমালে কনভার্ট করার পর আমার 127 মাইনাস করা লাগবে। আমি যদি মাইনাস করি, দেন অরিজিনালি 2 এর যেই পাওয়ারটা ছিল, নর্মালাইজ সাইন্টিফিক নোটেশন একটা নাম্বারের, সেই পাওয়ারটা আমি পাবো। সো লেটস ডু দিস। আমি তো এক্সপোনেন্ট ফিল্ডটা আমি পেয়ে গেছি।
সো এক্সপোনেন্টটা আমি আগে হচ্ছে গিয়ে ডেসিমালে কনভার্ট করি। সো এদিকে আমি দেখতে পারতেছি, আমি এটাকে লিখি 1 0 0 0 0 1 0 অ্যান্ড হচ্ছে গিয়ে 1। সো এদিকে আমার 2 এর পাওয়ার হচ্ছে গিয়ে 1, এদিকে 2, এদিকে 4 8, তারপর 16 32 64 অ্যান্ড হচ্ছে গিয়ে 128। সো ইন আদার ওয়ার্ডস আমার যেই কাজটা করা লাগবে এইটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট উড বি 128 প্লাস 4 প্লাস 1, which would mean this is equal to 133. সো এইটা আমার যেই এক্সপোনেন্ট ফিল্ডের যেই ভ্যালুটা সেই ভ্যালুটা। কিন্তু এখন আমি যেটা বললাম যে আমি যদি আমার 2 এর যেই পাওয়ারটা আছে 2 এর পাওয়ার যদি আমি বের করতে চাই, আমি তো প্রিভিয়াসলি এক্সপোনেন্ট ফিল্ডের সাথে অলরেডি 127 অ্যাড করে রাখছিলাম আমার যেই বায়াস টার্মটা, সেই বায়াস টার্মটা আমার এখন এক্সট্র্যাক্ট করা লাগবে। সো আমার অ্যাকচুয়াল যেই 2 এর পাওয়ার সেটা উইল বি 133 মাইনাস 127। সো আমাদের যেই এই এক্সপোনেন্ট ফিল্ডের যেই ভ্যালুটা এটার সাথে আমরা সবসময় 127 সাবট্র্যাক্ট করব, অ্যান্ড তারপর আমরা যেটা পাবো এটা আমার অ্যাকচুয়াল 2 এর পাওয়ার হবে। সো এখন আমরা সাইমultaneously উই কুড হ্যাভ ডান দিস আর্লিয়ার, বাট করি আমরা এখন যে আমাদের যেই ম্যান্টিসা বা যেই ফ্র্যাকশনাল যেই ফিল্ডটা সেই ফিল্ডটা নিয়ে এখন আমরা কাজ করি। সো ফর দিস লেটস রাইট ডাউন ক্যালকুলেট ফ্র্যাকশন। সো এটার জন্য আমাদের কি কাজ করা লাগবে? সো আমরা আগে লেটস জাস্ট ব্রিং দিস ডাউন হিয়ার, এই পার্টটা। সো প্রিভিয়াসলি আমরা একটা কাজ করি, আমরা দেখি এর আগের বার কি কাজ করলাম। সো আমাদের এই যেই নর্মালাইজড একটা সায়েন্টিফিক নোটেশনের নাম্বার ছিল, রাইট? এই নাম্বারের আমাদের যেই ফ্র্যাকশনাল বিটসগুলা, সেই ফ্র্যাকশনাল বিটসগুলাই কিন্তু আমি এদিকে রাখি, রাইট? কিন্তু ইফ ইউ টেক আ ক্লোজার লুক ইউল সি যে আমার যেই লেফটে যেই এই 1টা ছিল, এই 1টা কিন্তু ইজ নো লঙ্গার প্রেজেন্ট এনিওয়ার ইন আওয়ার ফরম্যাট। যে এইটা হচ্ছে কি আমার সাইন বিট, এটা হচ্ছে গিয়ে যে আমার 6-এর সাথে 127 অ্যাড করার পর যা আসছে, অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে আমার এই যে ফ্র্যাকশনাল বিটসগুলো, সেই ফ্র্যাকশনাল বিটস। সো তার মানে এই যে 1টা, এই 1টা কিন্তু আমার ফরম্যাটের অ্যাকচুয়ালি কোথাও নাই। সো তার মানে আই হ্যাভ টু টেক ইনটু অ্যাকাউন্ট ফর দিস, যেদিকে যে অ্যাকচুয়ালি একটা 1 আছে সেটা আমার অ্যাকাউন্টে নেওয়া লাগবে। বাট তার আগে এগুলো হচ্ছে কি আমার ফ্র্যাকশনাল বিটস, রাইট? ফ্র্যাকশনাল বিটস বলতে লেটস সে এই নাম্বারটা হচ্ছে কি অ্যাকচুয়ালি এরকম 1.000। আমি একটা কাজ করি, এটা আরেকবার নিয়ে আসি যে অরিজিনালি দিস ইজ হোয়াট দি নাম্বার ওয়াজ, অ্যান্ড আমরা হচ্ছে গিয়ে আমরা ডিসকভার করলাম যে আমাদের এদিকে একটা তো 1 ছিল, কিন্তু এই 1টা অ্যাকচুয়ালি আমরা আমাদের যে অফিসিয়াল যেই ফরম্যাট, এই ফরম্যাটটাও কোথাও আমরা 1টা রাখি নাই। সো এই 1টাকে অ্যাকচুয়ালি বলা হয় যে ইমপ্লাইড, মানে এটা ইমপ্লিসিট, এটা অলরেডি আছে। সো এখন আমরা ফ্র্যাকশনাল বিটস যদি আমরা ডেসিমালে কনভার্ট করতে চাই, আমাদের কাজ কি হবে? অ্যাগেন আমরা 2 এর পাওয়ার্সগুলো অ্যাড করবো। সো আমরা দেখি এদিকে হচ্ছে গিয়ে 2 এর পাওয়ার হচ্ছে গিয়ে -1, এদিকে -2, -3, -4, এদিকে -5, এদিকে -6, -7, -8, -9, এদিকে -10, অ্যান্ড বাকি যেহেতু সব এদিক থেকে 0, এগুলো আমার ক্যালকুলেট করার দরকার নেই। সো জাস্ট এই আমার যেই ফ্র্যাকশনাল পার্টস, এগুলোর ডেসিমাল ইকুইভ্যালেন্ট কি হবে? ওয়েল দি অ্যান্সার উড বি 2 to the power -5 plus 2 to the power -10. So if you wanted to, you could write into 1 as well, but এই জিনিসটা meaningless. Actually এদিকে যে জিনিসটা হয় আমরা অলরেডি আগে থেকে জানি যে 0 into 2 to the power -1 plus 0 into 2 to the power -2 plus 0 into 2 to the power -4 plus
1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 5। সো এই যে এগুলো অটোমেটিক 0 দিয়ে মাল্টিপ্লাই হওয়ার কারণে এগুলো চলে যাবে অ্যান্ড জাস্ট আমার এই পার্টটাই থাকবে অ্যান্ড সাবসিকুয়েন্ট পার্টস। সো এই জিরোর যেই জিনিসগুলো এগুলো লিখা ইজ কাইন্ড অফ রিডান্ডেন্ট, সো উই উইল নট রাইট দেম। সো আচ্ছা, এই পার্টটা আসলাম অ্যান্ড লেটস ক্যালকুলেট দিস। সো এটা ক্যালকুলেট করলে উইল গেট something like this. So এখন how do we take into account for this part? So first of all আমরা একটু just let's review our binary skills. যে আমাদের যদি এরকম একটা নাম্বার থাকে 0.01, এটা আমি যদি কনভার্ট করতে চাই ডেসিমাল, আমার কি হবে? আমার সিম্পলি এদিকে হচ্ছে গিয়ে 2 টু দি পাওয়ার মাইনাস 1, এদিকে 2 টু দি পাওয়ার মাইনাস 2। এটার অ্যান্সারটা সিম্পলি হবে 2 টু দি পাওয়ার মাইনাস 2। ইন আদার ওয়ার্ডস 2 টু দি পাওয়ার মাইনাস 2 উড বি 1 ডিভাইডেড বাই 4 উইচ ইজ 0.25। এখন লেটস সে 1.01 যদি থাকে তখন কি হবে? ওয়েল দি অ্যান্সার ইজ এই 1 এর সাথে আমার এই 0.25টা অ্যাড করা লাগবে উইচ উড গিভ মি 1.25. হোয়াট ইফ আমার লেটস সে 10.01 থাকে? অ্যাগেন আমার যে কাজটা করা লাগবে 10 মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 2 এর পাওয়ার 0, এটা হচ্ছে গিয়ে 2 এর পাওয়ার 1। ইন আদার ওয়ার্ডস 2 প্লাস আমরা যে এই পার্টটা অলরেডি ক্যালকুলেট করে ফেলছি 0.25, এটা অ্যাডেড হবে অ্যান্ড দিস উইল গিভ মি 2.25. সো বেসিক্যালি আমার ডেসিমাল পয়েন্টের লেফটে যে জিনিসটা থাকে আমার ফ্র্যাকশনাল পার্টের সাথে এটা অ্যাড করা লাগে অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমাদের এখন যেই কাজটা করা লাগবে যে এই যে ফ্র্যাকশনাল পার্ট, এই ফ্র্যাকশনাল পার্টের সাথে অ্যাডিশন অপারেশন পারফর্ম করা লাগবে 1 এর সাথে অ্যান্ড দিস মিনস আই উড নাও গেট 1 প্লাস 33 বাই 1024 which would give me 1057 divided by 1024. So this is why আমরা হচ্ছে গিয়ে এই 1টা অ্যাড করতেছি। ফার্স্ট অফ অল এই 1টা আমাদের ফরম্যাটে কোথাও ছিল না, এটাকে আমরা বলতেছি ইমপ্লাইড 1। আমরা হচ্ছে গিয়ে প্রিভিয়াসলি এটা আইডেন্টিফাই করলাম অ্যান্ড আমরা অ্যাকচুয়াল ডেসিমালে ক্যালকুলেট করার সময় আমরা এদিকে দেখলাম যে আমাদের ডেসিমাল পয়েন্টের লেফটে যা থাকে সেটা আমরা সিম্পলি অ্যাড করি। সো এটা আমাদের গেল। এখন আমরা যদি ফরম্যাটটাই ফেলতে চাই যে লেটস সে ফাইনাল format or just let's say putting it all together, আমরা যতগুলো কম্পোনেন্টস ক্যালকুলেট করলাম সো ফার সবগুলো এখন আমরা ইন্টারকানেক্ট করব। সো ফার্স্ট অফ অল আমরা দেখি যে আমাদের যেই সাইন বিটটা 0 ছিল, ইন আদার ওয়ার্ডস নাম্বারটা হচ্ছে পজিটিভ। সো আমি সিম্পলি এদিকে লিখতে পারি যে নাম্বারটা হচ্ছে গিয়ে পজিটিভ, এই সাইনটা দেওয়ার না দেওয়াও সেম। তারপর আমার যে কাজটা করা লাগবে যে এই যে ডেসিমাল পার্টটা, এই ডেসিমাল পার্টটা যেটা আমি ক্যালকুলেট করলাম এটা অ্যাকচুয়ালি কি? ওয়েল আমি যদি দেখি আমার আগের ফরম্যাটটা অনুযায়ী যে লেটস ফার্স্ট ক্লিয়ার দিস ডাউন আ বিট। আমার এই যে নর্মালাইজড একটা সাইন্টিফিক নোটেশন আমি এদিকে ক্যালকুলেট করলাম। সো আমার অরিজিনাল যেই নাম্বারটা ছিল সেই নাম্বারের নর্মালাইজ সাইন্টিফিক নোটেশন ছিল হচ্ছে গিয়ে এইটা, রাইট? অ্যান্ড নর্মালাইজ সাইন্টিফিক নোটেশনের শুধুমাত্র এই যে এই পার্টটা আমাদের ম্যান্টিসায় যায়। এখন আমরা পুরা এই পার্টটাই ক্যালকুলেট করলাম একটু আগে বাই অ্যাডিং দি ইমপ্লাইড 1। তার মানে আমাদের নর্মালাইজ সাইন্টিফিক নোটেশনের 2 এর পাওয়ার ছাড়া যতটুক পার্ট সেই পার্টটাই হচ্ছে গিয়ে আমাদের এই জিনিসটা, রাইট? সো এখন আমরা এই নাম্বারটা লিখি যে 1057 ইন্টু 1024, কিন্তু এখন এটার সাথে তো একটা 2 এর একটা পাওয়ার আছে, রাইট? যে আমরা একটু আগে এস্টাবলিশ করলাম যে আমরা হচ্ছে গিয়ে যে রেড দিয়ে আমরা যে জিনিসগুলো হাইলাইট করলাম সেই জিনিসগুলোর কাজ শেষ, কিন্তু 2 এর পাওয়ারের কাজটা আমাদের বাকি। সো আমি আগে লিখি
যে ইন্টু 2। এখন কোয়েশ্চেন হচ্ছে গিয়ে যে 2 এর পাওয়ার কত। ওয়েল অ্যাগেন আমরা এদিকে 2 এর পাওয়ার অলরেডি ক্যালকুলেট করে ফেলছি, উইচ ইজ 6। সো আমি 2 এর পাওয়ার 6 লিখব। অ্যান্ড ফাইনালি আমি যদি এই জিনিসটা পুরো ক্যালকুলেট করি, লেটস সি হোয়াট আই গেট। আমি এই জিনিসটা পুরো ক্যালকুলেট করার পর বেসিক্যালি ইফ আই এন্টার দিস নাম্বারস ইন মাই ক্যালকুলেটর আই উইল গেট 66.0625। এটার মানে আমাদের অরিজিনাল যেই নাম্বারটা ছিল এই নাম্বারটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে গিয়ে আমরা এইটা মাত্র ক্যালকুলেট করলাম। সো এখন আমরা এই যেই ক্যালকুলেশনটা, এইটা there is a way for us to form a template. সো সেই টেমপ্লেটটা কীরকম হবে? টেমপ্লেটটা বেসিক্যালি would look something like this, যে let me use a different color, -1 to the power sin bit into 1 প্লাস হচ্ছে গিয়ে আমার ফ্র্যাকশন বা ম্যান্টিসা ইন্টু 2 এর অ্যাকচুয়াল যেই পাওয়ার সেটা। সো এখন if this looks complicated, let's break this down so that it's easier for us to understand, যে আমরা এই ফরম্যাটটা ইউজ করে আমরা এই নাম্বারটা ক্যালকুলেট করি। সো এদিকে -1 লেখা আছে, আচ্ছা -1 লিখলাম, উপরে সাইন বিট লেখা, এই এস দিয়ে সাইন বিট বোঝানো হচ্ছে। সো আমাদের সাইন বিটের ভ্যালু কত? ইটস 0, রাইট? সো আমি সাইন বিট 0 দিই ইন্টু 1 প্লাস ফ্র্যাকশনাল বিটস। সো ফ্র্যাকশনাল বিট আমাদের কত? ফ্র্যাকশনাল বিটটা আমরা হচ্ছে গিয়ে ফ্র্যাকশনাল বিট বলতে যে ম্যান্টিসা, এই ম্যান্টিসার পার্টটা আমরা অলরেডি দিকে ক্যালকুলেট করছি 33/1024, 33/1024 লিখি অ্যান্ড ইন্টু 2 টু দি পাওয়ার ই। সো ই হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল যেই 2 এর পাওয়ার, অ্যাগেইন আমরা বায়াসটা সাবট্র্যাক্ট করে এক্সপোনেন্ট ফিল্ড থেকে আমরা এই ভ্যালুটা বের করছি, উইচ ইজ 6। সো ইফ ইউ ওয়ার টু ক্যালকুলেট দিস ইউ উড গেট exactly the same result, which is 66.0625. in other words, এদিকে বেসিক্যালি সেম কাজটাই হচ্ছে। সো এদিকে বেসিক্যালি ইম্যাজিন আমাদের যদি সাইন বিট যদি বেসিক্যালি এই জায়গাটায় আমার এই যে নাম্বারটা, এই নাম্বারটার ভ্যালু কিন্তু 1 হয়ে গেছে, বাট ইম্যাজিন আমার যদি সাইন বিট অ্যাকচুয়ালি 1 থাকতো তখন কিন্তু এই ভ্যালুটা -1 হয়ে যেত, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট আমার কিন্তু পুরা যে নাম্বারটা, পুরা নাম্বারটাই নেগেটিভ হয়ে যেত। So in other words, this is basically how you are supposed to convert any IEEE 754 single precision floating point number to decimal. So a final adjustment to a step name that we could make is here. যে এদিকে আমরা কিন্তু ক্যালকুলেট ফ্র্যাকশনের যেই পার্ট কাজটা, সেই কাজটা কিন্তু জাস্ট এতটুকুই, কিন্তু পরে আমরা কিন্তু আবার একটা 1 অ্যাড করলাম। সো এই 1টাকেই বেসিক্যালি আমি বলতেছিলাম যে ইমপ্লাইড 1। সো লেটস জাস্ট রাইট দিস, ক্যালকুলেট ফ্র্যাকশন অ্যান্ড অ্যাড ইমপ্লাইড 1। সো ইমপ্লাইড মানে অ্যাগেইন সামথিং দ্যাট ইজ সাজেস্টেড বাট নট ডিরেক্টলি এক্সপ্রেসড। আমরা জানি যে ফরম্যাটে এই 1টা নাই, বাট আমরা জানি যে এটা অ্যাকচুয়ালি কিন্তু অরিজিনাল নাম্বারটাই প্রেজেন্ট ছিল। সো এনিওয়েজ, দ্যাট উইল বি অল ফর দিস ভিডিও।